রাজ্যে বারবার উঠে আসছে সোনার দোকানের ডাকাতির ঘটনা। আমরা দেখেছিলাম রানীগঞ্জ, ব্যারাকপুর, ডোমজুরের পর এবার হুগলির চণ্ডীতলায় সোনার দোকানে ডাকাতির ঘটনা বারবার উঠে আসছে। আর হুগলির চণ্ডীতলায় সোনার দোকানে ডাকাতির ঘটনা, চুরি করে সোনার গয়না চুরি করে চম্পট দিলে দুষ্কৃতীরা। চণ্ডীতলায় সোনার দোকানে দুই দুষ্কৃতী, ক্রেতা সেজে দোকানে আসে দুই দুষ্কৃতী। সেই সময় দোকানে একাই ছিলেন মালিক। সোনার চেন আংটি নিয়ে চম্পট দেয় তারা। দুজনেই হিন্দিভাষী বলে দাবি দোকান মালিকের। সিসিটিভিতে বন্দী দুষ্কৃতীদের সেই অপকর্ম। রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি। হুগলির চণ্ডীতলায় সোনার দোকানে ডাকাতি, ক্রেতা সেজে দোকানে আসে দুই দুষ্কৃতী। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, বারবার সোনার দোকানে ডাকাতির ঘটনা উঠে আসছে, এবার হাওড়ার হুগলির চণ্ডীতলায় উঠে আসছে সোনার দোকানে ডাকাতি এবং দুই দুষ্কৃতী সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে জানা যাচ্ছে। কি জানতে পারছো? দেখো, রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি যেমন পরপর সিরিয়াল ওয়াইজ হয়ে আসছিল। আর 9 তারিখে যেমন ডাকাতি হয়েছে, ঠিক তার একদিন পরে হাওড়ার ডোমজুর এবং গতকাল হাওড়ার ডোমজুরে এলাকায় প্রায় 5 থেকে 6টি দোকানে কিন্তু রেকি করা হয় এবং সেই রেকি করার পরে কিন্তু তারা চলে যায় এবং সন্দেহ হয় দোকানদারেরা, এবং সেই ফুটেজ কিন্তু তারা ইতিমধ্যে পুলিশের কাছে জমা দিয়েছে। এদিকে গতকাল রেকি করার পরে আজকে হুগলির চণ্ডীতলায় একটি দোকানে দিনে দুপুরে দোকানের মধ্যে সেই রুদ্ধশ্ব ডাকাতি, একেবারে গ্রাহক সেজে ভেতরে ঢোকা, এবং সেই চিত্র কিন্তু একেবারে আটলাস পর্দায় দেখাচ্ছি, যেখানে ওই দুজন দুষ্কৃতী যারা একেবারে টুপি পরা ছিল মাথায়, একজন এবং একজন মাথা খালি ছিল, এবং দুজনেই হিন্দিতে কথোপকথন করছিল। প্রথমে একজন ভেতরে ঢোকে এবং সেই ফুটেজ কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, যেখানে একজন দোকানের ভেতরে প্রবেশ করে এবং তারপরে সে কিন্তু জিনিসের দাম দস্তুর শুরু করে, এবং তারপরে আর একজনকে ভেতরে ডেকে নেওয়া হয়, সেখানেই হিন্দিতে তাকে ডাকা হয় ভেতরে, এবং তারপরেই কিন্তু দোকান থেকে তারা চুরি করে চম্পট দিল। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে, এবং সুযোগ বুঝে দুপুরের দিকে ফাঁকা জায়গা দেখেই কিন্তু এই ধরনের ডাকাতি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে একেবারেই বিহার গ্যাংয়ের এই ডাকাতি একেবারে এ রাজ্যে বিভিন্ন প্রান্তে সোনার দোকানগুলোকে তারা টার্গেট করে রেখেছে, এবং সেই দোকানে এক এক অংশে তারা কিন্তু রেকি করছে, তারপরেই কিন্তু এক প্রান্তে রেকি করছে এবং অন্য প্রান্তে ডাকাতি করছে। এইভাবে কিন্তু তারা করে চলেছে। তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের ধরা যায়নি, এবং সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। যেমন হাওড়াতেও গতকাল যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাতে এই ধরনের যারা দুষ্কৃতী, যারা সোনার দোকানে ডাকাতি করছে তাদেরকে দেখা গেছে, এবং পাশাপাশি একইভাবে কিন্তু হুগলি চণ্ডীতলায় যে ডাকাতি হয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার যে বিহার গ্যাংয়ের যারা সংগঠনে রয়েছে তারাই এই কাজ করছে এবং এই রাজ্যকেই বেছে নিয়েছে। সেক্ষেত্রে সাধারণ সোনার ব্যবসায়ীরা তারা কিন্তু একেবারে আতঙ্ক রয়েছে, কারণ মূলত বলে রাখি যে স্বর্ণশিল্পী ব্যবসায়ী যারা রয়েছে তাদের বিভিন্ন গাইডলাইন রয়েছে, এবং সেই গাইডলাইনগুলো কিন্তু কখনোই মানা হচ্ছে না, যার কারণ এই দুষ্কৃতীরা কিন্তু সব সময় বেছে নিচ্ছে যে দোকানে সুরক্ষা ব্যবস্থা নেই বা সুরক্ষা কর্মী নেই বা দোকানে কোনো গরাদ নেই, যেখানে সোনার দোকানে বারবার লোহার গরাদ দিয়ে সোনার দোকানকে সুরক্ষিত করতে বলা হচ্ছে। সে কারণে দোকানের সৌন্দর্য বাড়ানোর জন্য সেই গাইডলাইন না মানার কারণে কিন্তু সবচেয়ে বড় এই ডাকাতি ঘটনা ঘটছে, বা সিকিউরিটি ব্যবস্থা রাখা হচ্ছে না, যার জন্য এই ঘটনা ঘটছে। একেবারে দিনে দুপুরে এই ডাকাতিগুলো কিন্তু কয়েকদিন ধরে হয়ে চলেছে। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ তোমায়। রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি। ব্যারাকপুর, ডোমজুরের পর এবার হুগলির চণ্ডীতলায় সোনার দোকানে দুই দুষ্কৃতী, ক্রেতা সেজে দোকানে আসে দুই দুষ্কৃতী। সেই সময় দোকানে একাই ছিলেন মালিক। সোনার চেন আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।